এই ঈশ্বর দর্শন বা ঈশ্বর অনুভবের একটা সহজ উপায় বা একটা উপায় বলুন তো। আমি বেশ কয়েকবার কয়েকদিন আগে হিমালয়ের নবদেবীর দর্শন করতে গেছিলাম। তো সেখান থেকে কিছু উপলব্ধি হয়েছে। সেই উপলব্ধির সময় আমি ডাইরেক্ট মাকে বলছি যে, তোমার দর্শনটা আমি চোখের সামনে দেখছি তোমাকে, কিন্তু আমার কি লাভ হচ্ছে? তুমি তো কিছুক্ষণ পরে চলে যাবে। তা আমি যেখানে সেখানেই পড়ে আছি। তখন ওনার উত্তরটা শুনে আমি চমকে গেছিলাম। উনি বলছেন, একটা কথা বলতো আমাকে, এত লোক থাকতে তুই কেন আমার দর্শন পেলি? আমি বললাম, হয়তো আমি ভালো, আমি সৎ। বলছে, তোর থেকে অনেক সৎ লোক তিব্বতে রয়েছে, তাহলে তোকে দর্শন দিলাম কেন, বা তুই পেলি কেন দর্শন? আমি বলছি, কেন? বলছে, সাধনা স্টেজ আছে, এই স্টেজগুলো ঠিকঠাকভাবে পার করলে সেই দেবতা বা দেবী কৃপা করে তাকে দর্শন দিতে পারে। আমরা মনে করি যে উপোস মানে হচ্ছে সারাদিন খাবো না। আমি দেখি অনেক বাড়িতে কি করে, গান শুনছে, টিভি দেখছে, মোবাইল ঘাটছে, আজকে খাবো না কেন, আমি উপোস করেছি। এটা উপোস না, এটা ফাস্টিং। কিন্তু উপোস মানে হচ্ছে সারাদিন সেই দেবতার কথা চিন্তা করা, তার কাছে উপবেশন করা। উপবেশন থেকে উপোস কথাটা এসছে। এবং তার কাছে থাকতে থাকতে মানুষ হয়তো কখনো কখনো খেতে ভুলে যেত, জল পর্যন্ত খেত না। এবং এই প্রকৃত উপোস যে করতে পারবে, দেবতা প্রচন্ড প্রীত হন তার প্রতি, এবং তাকে দর্শন তার ইচ্ছা মতো দিন দিতে পারেন। মানে তার স্মরণে থাকাটাই একদম একদম